হ্যালো, আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যান্স, কী অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দুদিন যে বাংলাদেশে চট্টগ্রামে যে সংঘর্ষ চলছে, ওটা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং কি গ্রামবাসীর মধ্যে বিশাল সংঘর্ষ চলছে, যেটা ইতিমধ্যে 146 দ্বারা জারি করা হয়েছে এবং কি 100-র অধিক ছাত্র এবং কি জনতা আহত হয়েছে, যেটা একদম নিন্দনীয় এবং বলার কিছু রাখে না। আসলে এটা অনেক খারাপ হয়েছে। গ্রামবাসীর সাথে এইভাবে ছাত্রদের সংঘর্ষ আসলে এটা ঠিক না। এটা কীভাবে কোন গ্রামবাসীর সাথে হইতেছে আসলে এটা এখনও ক্লিয়ার হওয়া যায়নি, যেটা সোশ্যাল মিডিয়া ঘুরপাক খাচ্ছে। আর হলো দফায় দফায় ককটেল বিস্ফোরণ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এটাও দেশের জন্য ভাবমূর্তি নষ্ট হচ্ছে যে এটা কেমন ধরনের ওইখানে গ্রামবাসীর সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এইভাবে এই মারপিট, যেটা বাংলা ভাষা একদম গ্রামের ভাষা বলতেছে, দেশীয় অস্ত্র বা ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে, এটা আসলে ঠিক না। আর হলো রাতভর তারপরে আরেকটা হলো যেটা জয় বাংলা স্লোগান দিয়ে ছবি, শিক্ষার্থীদের উপর হামলা, এটা যেটা সোশ্যাল মিডিয়া আসছে, আসলে এটা দুঃখজনক এবং নিন্দনীয় একটা ঘটনা। 46 দ্বারা জারি করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আরেকটা হলো প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরে জামায়াতের ডক্টর মোহাম্মদ তাহের উনি বলেন, জুলাই সনদের আগে নির্বাচনের ট্রেন ছেড়ে দেওয়া ভুল সিদ্ধান্ত। এটা বলছে জামায়াতের ডক্টর মোহাম্মদ তাহের। আসলে এটা ভুল সিদ্ধান্ত না, এটা সবার জায়গা থেকে এরকম বলে। আসলে আমি মনে করি যে, আমি ক্ষুদ্র একটা মানুষ, আমি মনে করি যে এটা রং। নির্বাচনের ট্রেন যতদিন নির্বাচন না হবে দেশে অরাজকতা সৃষ্টি হবে, এবং কি যেটা আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই দুদিন ধরে ঘটনা ঘটতেছে, সংঘর্ষ করতেছে, ওইটা কি জামাতের লোকেরা দেখে না? তাহলে কেন ওরা বলতেছে যে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য? আসলে ভুল সিদ্ধান্ত। এটা তাদের আসলে কোন যুক্তিতে জামাতের লোকেরা এটা বলে, এটা আমার বোধগম্য নয়। যাই হোক, ইনশাল্লাহ জামায়াতের শুভবুদ্ধি উদয় হবে যে যত শীঘ্র হোক যাতে নির্বাচন দেওয়া যায়, এটাই। আরেকটা জিনিস হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সংঘর্ষের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র জনতার মিছিল, শান্তিপূর্ণ ছাত্র দলের পক্ষ থেকে শান্তির জন্য মিছিল করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় রাতে, বিশেষ করে যেতে জলদিতে বন্ধ হয়ে যায়। আন্দোলনে সংঘর্ষে পুড়ছে দেশে 3 বিশ্ববিদ্যালয়, যেটা অনাকাঙ্ক্ষিত, আসলে ঠিক না। আর আরেকটা হলো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি বলেন 2-3টা দল যারা নির্বাচন চায় না। আসলে এটা কেন চায় না, মানে তাদের সুবিধার জন্য। নির্বাচন না হলে ওই যে দুর্নীতি, লুটতরাজ, টেন্ডারবাজি, এগুলা করার জন্য। দেখা গেছে সরকারের মাঝে নিজস্ব লোক চাকরি দেওয়ার জন্য, এই জন্য 2-3 দলের লোকজন নির্বাচন চায় না। যাই হোক।